তো গাইস আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট হবে, মানে আমার মা আজকে 5 তরকারি ভাত করে দেবে সেটাই। কারণ অনেকের মানে মায়েরা সবাইরই প্রায় অনেকের বাড়িতে আছে জন্মদিন করে, আবার অনেকের করে না, যাই হোক আমাদের করে। তো আমাদের পায়েসটা দিতে নেই, বাট করে। সে তো আমার আগের বছরের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো। আর যাই হোক আমার মানে জন্মদিন ছিল মঙ্গলবার, আজকে রবিবার, তাই ড্যাডি আছে, তাই আজকেই সেলিব্রেট হচ্ছে জন্মদিনটা। তো চলো আজকে কেক টেক কিনতে যাব, এখনো কেনা হয়নি, এখন 9:30 বেজে গেছে, এখনো কেনা হয়নি কেক টেক। আজকে কিনতে যাব, আবার তারপরে আজকে মা রান্না রান্না করবে, কি করবে দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো বিছানার অবস্থাটা ঠিক এই হয়ে আছে, তো আমাকে আগে বিছানাটা গুছিয়ে নিতে হবে, নাহলে আমার মা এলেই আমাকে চেঁচাতে শুরু করে দেবে যে তুই এখনো বিছানা তুলিস নি, এখনো বিছানা তুলিনি। যাই হোক মশাইটা একটুখানি যাই হোক করে তুলে দিয়েছি। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ হবে, কারণ নাহলে আমার মা চেঁচানো শুরু করে। দেখো এখানে গোপাল সোনা উঠে পড়েছে, আমার আগে কিন্তু আজকে গোপাল উঠেছে। তো দেখতে পাচ্ছ গোপাল চান টান করে পুরো পুজো টুজো হয়ে গেছে, গোপালকে নতুন জামাও পরে ফেলেছে, মানে নতুন বলতে ভালো জামা পরা হয়ে গেছে, মানে যেটা পরে শুয়েছিল সেটাও ছাড়া হয়ে গেছে, ওর চান টান সবই হয়ে গেছে। তো চলো আজকে কি কি করছে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ মা ডিম টোস্ট করে দিয়েছে, তো চলো খেয়ে নিই। কি বলছি? তো আমরা এখন আমতায় কেক কিনতে যাচ্ছি। আর এই যে দেখো কেকের দোকানে কত কেক আছে। তো আমি যে কেকটা নিয়েছি সেই কেকটা কিন্তু এখানে নেই, কারণ আমরা আগে নিয়েছিলাম, তারপরেই ভিডিওটা করেছি। তো বাড়িতে গিয়ে কেকটা দেখাবো। এই যে চলো বাড়ি যাচ্ছি, তো গিয়ে বাড়িতে একবারে তারপর দেখাবো। আর এইদিকে দেখো মা ভাত তৈরি হয়ে গেছে, আর এই যে মাংসগুলো ভাজছে, তার আলুগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কি হচ্ছে আজকে রান্না। তো আজকে বিরিয়ানি হচ্ছে, আরও 5 তরকারি ভাতও হচ্ছে। আর এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি চান টান করে, আমাকে কেমন লাগছে। আর এখানে মেজদি ভাই আশীর্বাদ করছে। চলো আমার কাছে বসবি, আর দিদির কাছে বসবি, দিদির কাছে বসবি। তো ভাই কাঁদছে। দেখো আজকে ওর জন্মদিন বলে আমি আজকে ব্লগটা করছি। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। আমি দাদাদের এটা দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে, তাই তো 15 হয়ে গেছে। মা জননী করছে, মানে আমার জিম্মা। দেখো এদিকে একবার, এবার পিতামহ, আর দেখো একবার দেখো, আর দেখে তো দাও। হ্যাঁ ঠিক আছে, দাও দাও, ঠেকাও, কিচ্ছু হবে না। আমার তো লম্বা করে তো, লম্বা করে ছবি তুলবি তুই। একটুখানি গালে নাও, তো যাও।
তো আশীর্বাদও হয়ে গেছে, কেক টেক কাটা হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়ার পর্ব হবে, তাই না? তো দেখো আমার মা কি কি রান্না করেছে। তো আমি আর কি বলবো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ভালো করে যে কি কি রান্না হয়েছে। আর এখানে পিয়ুষ খেতে বসে গেছে আমার পাশে, আর এদিকে দিশা দিদি এসেছিলো, মানে আমার মামার মেয়ে আর মামার ছেলে দুজনেই খেতে বসে গেছে। তো আমি ওদের সাথেই বসেছি, মা বললো তিনজনে একসাথেই বস। আর আমাকে তো মানে এত খাবার দিয়েছে, আমি হাফ জিনিস খেতেই পারি না, মাছের মাথা টাথা কিচ্ছু খাইনি, মানে সব রকম সবজি, আমার 5 তরকারি ভাত বলে না, 5 রকম ভাজা দিয়ে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমরা একটু, আমি আর অন্বেষা এখন একটু ছাদেতে ছবি টবি তুলতে এসেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু ছাদেতে রিলস করতে এসেছি আর একটু ছবি টবি তুলবো বলে এসেছি। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো জানি খুব ভালো লাগছে না, তবুও যেরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো এখানে আমি আশীর্বাদিতে কত টাকা পেয়েছি, আমি 500 টাকা পেয়েছি। আর এই দেখো এই একটা কানের, এটা সঞ্জনা কাকিমা দিয়েছে, তো কানেরটা খুব সুন্দর লাগছে। আর এই যে থালাটা আমাকে আমার মামার ছেলে আর মামার মেয়ে এসেছিলো না, আমার মামার বাড়ি থেকে এই পিতলের থালাটা দিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো এখানে সন্ধে হয়ে গেছে, আর সেইভাবে ভিডিও করা হয়নি, তাই জন্য এখানে দেখো আমি কফি করে এনেছি, আমি আর মা কফি খাচ্ছি, ড্যাডির বর্দিবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।